হযরত সাদ ইবনে মুআজ বলতে লাগলেন, আবু জেহেল মৃত্যুর ভয় আমাকে দেখায় লাভ নাই। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, আমার নাম হচ্ছে সাদ ইবনে মুআজ। যতক্ষণ পর্যন্ত আমাকে গালি দিয়েছো ততক্ষণ পর্যন্ত মেনে নিয়েছি, কিন্তু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি একটা কটূক্তি করা হয় তাহলে আমি ভুলে যাব আমি মক্কার জমিনের মধ্যে অবস্থান করছি। জোরে কর না সুবহানাল্লাহ। ইমানের পাওয়ার কত একটু দেখেন। হযরত সাদ ইবনে মুআজ সঙ্গে সঙ্গে সেই জায়গায় প্রতিবাদের ঝড় তুললেন। এখন তো বাংলার জমিন না, গোটা বিশ্ব জগতের মধ্যে আপনার আমার প্রাণের নবীকে নিয়ে যদি কোনো কটূক্তি করা হয়, ইমানদার মুমিন মুসলমান কোনোদিন বসে থাকে না। কথা বলেন ঠিক কিনা? বসে থাকবে? যদি এই শরীয়তপুরের জমিনের মধ্যে বিশ্ব নবীকে নিয়ে যদি কোনো কথা বলা হয়, ব্যঙ্গ করা হয়, গালি দেওয়া হয়, খোদার কসম করে বলছি এক মুহূর্তের জন্য আমি টিকে থাকতে পারবো না যতক্ষণ পর্যন্ত রাসূলের দুশমনকে এই জমিন থেকে পিটিয়ে বাংলাদেশ ছাড়া না করবো। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন আপনারা? এবারে কথা বলেন ঠিক কিনা? আর বোকা তো সেই ব্যক্তি শুধু দুনিয়া 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 নিয়ে ব্যস্ত হয়েছিল। ওই কবর পথের যাত্রী হবে কিন্তু সেই সামান গ্রহণ করেন নাই, সামান তৈরিও করেন নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা যারা এসেছেন, যারা এখনো পর্যন্ত এখানে উপস্থিত হতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল করেন, এখানে আসার জন্য তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন। কোরআনুল কারীম থেকে সূরা মুমিনুনের একটি আয়াতে কালিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আম লাম ইয়ারিফু রাসূলাহুম ফাহুম লাহু মুনকিরুন। আল্লাহ পাক বলছেন, আক্ষেপ করে বলছেন, তারা কি তাদের রাসূলকে চেনে নাই? তারা কি তাদের রাসূলকে চিনতে পারে নাই? রাসূলকে কি চিনলাম না আমরা? জোরে বলেন, চিনছি আমরা? আল্লাহ পাক কি মিথ্যা বলছেন? আপনি আপনার নিজের মধ্যে প্রশ্ন করেন, নিজের অন্তরকে প্রশ্ন করেন, বিবেককে প্রশ্ন করেন। আল্লাহ পাক কেন বললেন? কিসের জন্য চিনলাম না? আর আপনি তো মনে করেন আমরা রাসূলকে চিনছি, কেন চিনেন না? একটু লক্ষ্য করেন। আপনার প্রশ্ন আপনি করেন, একের পর এক উত্তর আপনি পেয়ে যাবেন যদি বিবেক এই যে প্রশ্নের মধ্যে আপনি খাটান। কথা বলেন ঠিক কিনা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে এই বিশ্ব জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আদর্শ। যে আদর্শের কথা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জায়গা না এই কোরআনুল কারীমের মধ্যে সেট করে দিয়েছেন। গোটা বিশ্ব জগতের মধ্যে যত মুমিন মুসলমান আছে, যারা কালিমা পড়েছে, যারা এই বিশ্ব জগতের মধ্যে দাবি করে আমি মুসলমান, কোরআনের মধ্যে আছে না নাই? আছে না? আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য উত্তম আদর্শ, অনুপম আদর্শ বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। এখন আপনি আপনার সমাজের দিকে তাকান, আপনার ঘরের দিকে তাকান, আপনার দেহের দিকে তাকান, আপনার পরিবারের দিকে তাকান, আপনার থানার দিকে তাকান, আপনার গ্রামের দিকে তাকান, আপনার ইউনিয়নের দিকে তাকান, আপনার দেশের দিকে তাকান। দেশ ইউনিয়ন সব বাদ দেন, যেখানে আপনার ক্ষমতা চলে আপনি একজন মুসলমান, সর্বক্ষণ দাবি করেন আপনি মুসলমান। যেখানে আপনার ক্ষমতা চলে, আপনার ঘরের মধ্যে, আপনার দেহের মধ্যে, আপনার সন্তানের মধ্যে, আপনার স্ত্রীর উপর আপনার ক্ষমতা চলে, অথচ সেই জায়গার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নাই। কথা বলেন ঠিক কিনা? আছে? জোরে বলেন। ছেলেকে দিন শিক্ষা দিতে পারেন নাই, মেয়েকে দিনের শিক্ষা দিতে পারেন নাই, স্ত্রীকে দিনের পথের মধ্যে আপনি চালাতে পারছেন না, আল্লাহর হুকুমের মধ্যে চালাতে পারছেন না, তাহলে আপনি কোত্থেকে আপনার রাসূলকে চিনলেন? আপনার উপর তো আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম এসেছিল, তোমার স্ত্রীকে পর্দা করাও, তোমার মেয়েটাকে পর্দা করাও, তোমার সন্তানটাকে দ্বীনের শিক্ষা দাও, কোরআনে কারীমের শিক্ষা দাও,
হাদিসের শিক্ষা দাও, সমাজের মধ্যে যে সমস্ত হারাম কাজগুলি রয়েছে সেগুলো থেকে বিরত থাকো, সমাজের মধ্যে ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। সেটা কি আপনি বাস্তবায়ন করতে পারছেন? যদি বলেন তাহলে উম্মত হিসেবে, মুসলমান হিসেবে আপনি একজন নামধারী মুসলমান হতে পারেন, কিন্তু আপনি ব্যর্থ মুসলমান ছাড়া আর কিছু হতে পারেন না। কথা বলেন। তাহলে আল্লাহ পাক বলছেন আম লাম ইয়ারিফু রাসূলাহুম ফাহুম লাহু মুনকিরুন, তারা কি তাদের রাসূলকে চিনে নাই? গোটা বিশ্বজগতের মধ্যে আজকে যদি চিকিৎসা বিজ্ঞান বলেন, চিকিৎসা বিজ্ঞান এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিয়ে গবেষণা করছে, গবেষণা করতে 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 তারা তাদের মস্তককে অবনত করে দিচ্ছে হাদিসের সামনে। চিল্লায়া কর না সুবহানাল্লাহ। যদি পোশাকের আদর্শ বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পোশাক পরেছেন, কিভাবে তিনি চলেছেন, সেই বিষয়গুলি নিয়ে আজকে গবেষণা করতে করতে বিজ্ঞানীরা তাদের মস্তককে সেই আদর্শের সামনে অবনত করে দিচ্ছে। চিল্লায়া কর সুবহানাল্লাহ। এক একটা হাদিস নিয়ে দিনের পর দিন গবেষণা করে করে এক একটা খ্রিস্টান বিজ্ঞানী, এরপরে অন্যান্য ধর্মের যে সমস্ত বিজ্ঞানী আছে, তারা গবেষণা করতে করতে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের প্রতি নিজের মস্তককে অবনত করে দেয়। চিল্লায়া কর সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত তারা মুসলমান হয়ে কালেমা পড়ে গোটা বিশ্বের সামনে মুসলমান ঘোষণা দেয়। চিল্লায়া কর সুবহানাল্লাহ। সে আদর্শ কার? আপনার আমার প্রাণের নবী, মরুর দুলাল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কথা বলেন ঠিক কিনা? আসেন প্রশ্নের আরেকটা জবাব আপনি নিয়ে যান। আপনি একজন মুসলমান, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি কি ধর্ম হিসেবে কি, আপনি ধর্ম হিসেবে কি মুসলমান না? কতটুকু চিনলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব তিনি কি ছিলেন ধর্মের দিক থেকে? জোরে বলেন। খ্রিস্টান ছিলেন না? অন্য ধর্মের একজন মানুষ ছিলেন, কিন্তু তার উপরে ঈমান আনেন নাই। যখন আপনার আমার নবী বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেয়েছেন, নবুয়ত পাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন। মক্কার মধ্যে অলিতে গলিতে যখন বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, আর মক্কার কুরাইশ কাফেররা আপনার আমার নবীর পিছনে এমন ভাবে লেগেছিল, তাকে মারতে চায়, হাত ভাঙতে চায়, পা ভাঙতে চায়, পাগল উপাধি দিচ্ছে, এক প্রকার সমস্ত যন্ত্রণা এমন ভাবে দেওয়া শুরু করেছিল। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলেন, চাচাকে বললেন, চাচা আমার এই উম্মতকে, এই কুরাইশ কাফেরদেরকে আমি জাহান্নাম থেকে জান্নাতের পথে নিতে চাই, হারাম থেকে হালালের পথে নিতে চাই, খারাপ থেকে ভালোর পথে নিতে চাই, কিন্তু তারা আমার সঙ্গে উল্টা অ্যাকশন করে। তারা আমার হাত ভেঙে দিতে চায়, আমার পা ভেঙে দিতে চায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার সামনে দুইটা চোখ ছেড়ে দিয়া, চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করে দিয়েছেন। চিল্লায়া করুন সুবহানাল্লাহ। মৃত্যুর হুমকি দেওয়া শুরু করলো। আবু তালেবের কাছে আসছে, এসে বলছে, আবু তালেব তোমার ভাতিজা এটা কিসের দাওয়াত দেওয়া শুরু করছে, বা কিসের দাওয়াত দেওয়া শুরু করছে বলো? বলছে লা ইলাহা ইল্লাল্লাহ কিসের একটা দাওয়াত দেওয়া শুরু করছে। এই দাওয়াত যদি এই মক্কার জমিনে চলতে থাকে তাহলে তো আমাদের আর নেতামি থাকবে না, আমাদের যে চেয়ার আছে এই চেয়ার থাকবে না, আমাদের ক্ষমতা আছে ক্ষমতা থাকবে না, সুতরাং এই দাওয়াত আর দিতে পারবে না। জোরে কর না নাউজুবিল্লাহ। যদি তোমার ভাতিজা এই দাওয়াত বন্ধ না করে তাহলে তার উপরে অ্যাকশন নেওয়া শুরু হবে। কি অ্যাকশন? তার উপরে হামলা হবে, মামলা হবে, তাকে তালাবদ্ধ করা হবে, ঘরবদ্ধ করা হবে, তার উপরে আঘাত করা হবে। জোরে কর নাউজুবিল্লাহ। চাচা এক বাক্যে, ইহুদি চাচা, খ্রিস্টান চাচা, বিধর্মী চাচা এক বাক্যে বলেছে, যতদিন পর্যন্ত এই মক্কার জমিনের মধ্যে আবু তালেব বেঁচে থাকবে, খোদার কসম করে বলছি আমার ভাতিজার গায়ে যদি কেউ একটা আঘাত করে আমি আবু তালেব ছেড়ে দিব না। চিল্লায়া করুন সুবহানাল্লাহ। প্রশ্নের উত্তর নেন। ইহুদি মানুষ, অন্য ধর্মের মানুষ, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা চিনছে আপনি আর আমি চিনি নাই। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা গ্রহণ করতে পারলাম না, অথচ দাবি করি মুসলমান। যদি জিজ্ঞাসা করা হয় তোমার নেতা তোমার নবীকে, এক বাক্যে বলে দেয় আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আপনার ভিতরে আমার সংসারের মধ্যে, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে কোথাও বাস্তবায়ন করতে পারি না। কথা কোন ঠিক কিনা? আইল ঠেলাঠেলি আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে, হারামের কাজ আছে, আরেকজনের বউ ভাগায় নিয়ে যাওয়ার কাজ আছে, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে এগুলো নাই। অথচ আজকে সমাজের মধ্যে অহরহ এই সমস্ত কর্মকাণ্ডগুলো ঘটছে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে হেফাজত করুন। সবাই পড়ি আমিন। কি আদর্শ মানলাম, কতটুকু বুঝলাম আপনার আমার নবীকে আমরা? একটু লক্ষ্য করেন, মক্কার পূর্ব যুগ থেকে দুইজন বন্ধু ছিলেন। একজনের নাম হচ্ছে উমাইয়া ইবনে খলফ, আর একজনের নাম হচ্ছে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন মুসলমান, একজন কাফের। একজন কি? মুসলমান, একজন কাফের। একজনের বাড়ি হচ্ছে মক্কায়, আরেকজনের বাড়ি হচ্ছে মদিনায়। কিন্তু ব্যবসা সূত্র থেকে অনেক আগে থেকে তারা দুই বন্ধু। তারা দুজন কি বন্ধু? যখন মক্কার মানুষ উমাইয়া ইবনে খলফ ওই মদিনার মধ্যে ব্যবসা করতে যায়, তখন সে তার ওই বন্ধু সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় মেহমান হন। আবার হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কার মধ্যে আসেন, আগমন করেন, তখন উমাইয়া ইবনে খলফের বাড়িতে মেহমান হন। এত সম্পর্ক দুজনের মধ্যে। একদিন কি হলো, যখন মক্কার অবস্থা থমথমে চলছিল, মুসলমানদের উপরে আঘাত পাল্টা আঘাত চলছিল, অত্যাচারের স্টিম রুলার সাহাবীদের উপরে চলছিল, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গিয়েছেন। এমন একটা সময় যখন পুরা মক্কাটা মুসলমানদের বিরুদ্ধে গরম ছিল, এমন একটা সময় হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আগমন করেছেন মক্কায়। কিন্তু আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা তারা জানে না যে উমাইয়া ইবনে খলফের বন্ধু এসেছে মুসলমান, আবার মুসলমান হয়ে এই মক্কার মধ্যে আগমন করেছে। এটা তো জানেই না, জানলে তো অনেক বিপদ। কি হবে? আরবরা অনেক মেহমান পরায়ণ ছিলেন। যখন উমাইয়া ইবনে খলফের কাছে বলতে লাগলেন যে বন্ধু, মক্কায় আসছি, আবার কবে আসবো তা তো জানি না, যেহেতু এসেই গেছি আমি একবার বাইতুল্লাহ তওয়াফ করতে চাই। কয় বন্ধু, এই পর্যন্ত এই কথাটা আসতে বলো, এই পর্যন্ত এনার থাকো, কারণ মক্কার যে এখন কি একটা অবস্থা, আমি তোমাকে বাইতুল্লাহ তওয়াফ করতে পারবো না। কারণ মুসলমানদেরকে দেখলেই তারা মারে, তাদেরকে চির শত্রু হিসেবে বেছে নিয়েছে তারা। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, কি হলো শেষ পর্যন্ত? সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মক্কায় এসেছি যখন নাছরবান্দা, আমি তাওয়াফ করেই যাব, বাইতুল্লাহ তাওয়াফ করবই। কিভাবে করব, কেমনে করব সেটা তুমি করবা, আমি জানি না, আমাকে বাইতুল্লাহ তাওয়াফ করাতেই হবে। আর ওই দিক থেকে উমাইয়া ইবনে খলফ বলছে, আমার পক্ষে সম্ভব না, কারণ তুমি তো বুঝতেছো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা এমন ভাবে লেগেছে, তাকে যেখানে পাবে, মুসলমানদেরকে যেখানে পায় সেখানে আঘাত করা হয়। আমি এই সময় এই মক্কার গরম অবস্থার মধ্যে আমি তোমারে তাওয়াফ করাতে পারবো না। আর ওদিক থেকে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি মক্কায় যখন এসেছি আমি তাওয়াফ করব। দুই বন্ধুর এই বাকবিতণ্ডার মধ্যে এমন সময় আবু জেহেল একটা পর্যায়ে তাদের সামনে চলে আসছে। তখন বুঝতে পারলেন, বলতে লাগলেন, উমাইয়া, এই লোকটাকে? উমাইয়া ইবনে খলফ বলছে, আমার মক্কার মদিনার বন্ধু। বলছে, কে সে? সে তো মুসলমান, তার নাম হচ্ছে সাদ ইবনে মুআজ। যখনই নাকি শুনছে যে মুসলমান সাদ ইবনে মুআজ আবার মক্কার মধ্যে এসেছে, আর তো ছাড়া যায় না, মনে যা আসছে তাই বলে গালাগালি শুরু করছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এত অত্যাচারের স্টিম রুলার সাহাবীদের উপরে চলছিলেন। আমার ভাইয়েরা, যখন পর্যন্ত
হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালাগালি দিচ্ছিলেন। সাদ ইবনে মুআজ কিছু বলে নাই। যখন এক কথায় দুই কথায় বলতে বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন কটূক্তি করা শুরু করলো, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সেই জায়গায় ঠিক থাকতে পারলেন না। চিল্লায়ে এখন সুবহানাল্লাহ। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, তুমি কাকে ভয় দেখাও? আমি সাদ ইবনে মুআজ জীবনের পরোয়া করি না, হয়তো আমার মৃত্যু হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত আমাকে গালি দিয়েছো, আমার বাবাকে গালি দিয়েছো, আমার পরিবারকে গালি দিয়েছো, ততক্ষণ পর্যন্ত মেনে নিয়েছি। কিন্তু আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার নবীকে গালি দিলে আমি সাদ ইবনে মুআজ কোথায় আছি, কি অবস্থায় আছি সেটা কখনোই তোয়াক্কা করব না। সঙ্গে সঙ্গে অ্যাকশন করা শুরু করলেন। চিল্লায়ে এখন সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা সাহাবীদের অন্তরের মধ্যে কতটা ছিলেন। আজকে আমরা কোন কাতারে আছি? হযরত সাদ ইবনে মুআজ বলতে লাগলেন, আবু জেহেল মৃত্যুর ভয় আমাকে দেখায় লাভ নাই। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, আমার নাম হচ্ছে সাদ ইবনে মুআজ। যতক্ষণ পর্যন্ত আমাকে গালি দিয়েছো, ততক্ষণ পর্যন্ত মেনে নিয়েছি। কিন্তু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি একটা কটূক্তি করা হয়, তাহলে আমি ভুলে যাব আমি মক্কার জমিনের মধ্যে অবস্থান করছি। জোরে কর না সুবহানাল্লাহ। ইমানের পাওয়ার কত একটু দেখেন। হযরত সাদ ইবনে মুআজ সঙ্গে সঙ্গে সেই জায়গায় প্রতিবাদের ঝড় তুললেন। এখনো তো বাংলার জমিন না, গোটা বিশ্ব জগতের মধ্যে আপনার আমার প্রাণের নবীকে নিয়ে যদি কোনো কটূক্তি করা হয়, ইমানদার মুমিন মুসলমান কোনোদিন বসে থাকে না। কথা বলেন ঠিক কিনা? বসে থাকবে? যদি এই শরীয়তপুরের জমিনের মধ্যে বিশ্ব নবীকে নিয়ে যদি কোনো কথা বলা হয়, ব্যঙ্গ করা হয়, গালি দেওয়া হয়, খোদার কসম করে বলছি এক মুহূর্তের জন্য আমি টিকে থাকতে পারবো না, যতক্ষণ পর্যন্ত রাসূলের দুশমনকে এই জমিন থেকে পিটিয়ে বাংলাদেশ ছাড়া না করবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন আপনারা? সেই যুগে সাহাবী, একা সাহাবী, একজন মানুষ মক্কার জমিনে বসে কি দুরবস্থার মধ্যে একটা মুহূর্তের জন্য ওই কাফের নাস্তিকদেরকে টাইম দেয় নাই, নবীর শত্রুদেরকে টাইম দেয় নাই, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছে। কথা বলেন ঠিক কিনা? এখনো পর্যন্ত এই বাংলার জমিন শুধু না, ইতিহাস সাক্ষী আমার বন্ধুগণ, কোনদিন উম্মতে মুহাম্মদী, খাঁটি উম্মতে মুহাম্মদী এটা মেনে নেয় না। কথা বলেন ঠিক কিনা? ভারতবর্ষের ঘটনা 1927 সালে যখন রঙ্গিলা রসুল নামক বই লেখা হলো, এই ভারতবর্ষের ঘটনা। কোথায়? 1927 সালে যখন বিশ্বনবীর বিরুদ্ধে বই লেখা হলো, বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করা হলো, মা আয়েশাকে নিয়ে কটূক্তি করা হলো। সেই যুগের বড় বড় আলেম কিফায়াতুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি, আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, সাইদ আহমদ রাহমাতুল্লাহি আলাইহি জালাময়ী ভাষণ দিয়েছেন। সেই ভাষণ শুনে একজন উম্মতে মুহাম্মদ, যা নাম তার ইলমুদ্দিন, এই গাজী ইলমুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি উদ্বুদ্ধ হয়ে গেলেন, নবীর প্রেমে পাগল হয়ে গেলেন। পকেটের মধ্যে সঙ্গে সঙ্গে হাত দিলেন। যেই কয় টাকা আছে ওই কয় টাকা দিয়ে একটা ছুরি কিনছেন। কি করছেন? একটা ছুরি কিনছেন। যে আমার নবীর বিরুদ্ধে কোথাকার কোন কুলাঙ্গার আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, বই লিখবে, আমি উম্মতে মুহাম্মদী হয়ে কশিন কালেও মেনে নিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? যদি নবীর সন্তানেরা তাহের, কাসেম, নবীদের নাতিরা যদি এই দুনিয়ার মধ্যে বেঁচে থাকতো, তাহলে জীবন দিয়ে হলেও নবীর সম্মান টিকিয়ে রাখতো। সুতরাং আমি তো তাদেরই সন্তান, আমার নবীকে কটূক্তি করবে আর আমি ছেড়ে দিব, এটা কশিন কালেও হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ সঙ্গে সঙ্গে কি করলেন? পকেটের মধ্যে হাত দিলেন। টাকা যত ছিলেন ওই টাকা দিয়ে একটা ছুরি কিনছে। তৎকালীন সময়ে ওই রঙ্গিলা রসুল নামক বই লেখার কারণে ওই সময়কার যে বড় বড় আলেম ছিলেন তারা মামলা করলেন, বড় বড় মুসলমানের যে লিডাররা ছিলেন তারা মামলা করলেন। মামলা করে শেষ পর্যন্ত দিলীপ সিং নামক বিচারক মুসলমানদের কলিজার মধ্যে আঘাত দিয়ে সেই রঙ্গিলা রসুল নামকের লেখক তাকে মুক্ত করে দিলেন। নাম তার রাজপাল। কি পাল? রাজপাল। সে তার অফিসের মধ্যে বসে
চা খাচ্ছে অথবা নাস্তা খাচ্ছে, এমন সময় গাজী ইলমুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি সেই জায়গার মধ্যে উপস্থিত হলেন। জিজ্ঞাসা করলেন যে রাজপাল নামক কোন ব্যক্তি কি এখানে আছে? সে প্রথমে তার পরিচয় দিচ্ছে না, বলছে আপনি রাজপালটা দিয়ে কি করবেন? সে কি আছে, তার সঙ্গে একটু দেখা করতে আসছি। যখন বলছে তার সঙ্গে একটু দেখা করতে আসছি, এমন সময় রাজপাল মনে করেছে তার কোনো ভক্ত হয়তো তার সঙ্গে দেখা করতে আসে, বলছে আমি তো রাজপাল। কয় ওরে নবীর দুশমন, আমার নবীর কলিজার মধ্যে আঘাত দিয়েছিস, তোকে আর দুনিয়ার মধ্যে রাখবো না। সঙ্গে সঙ্গে সেই জায়গার মধ্যে জাহান্নামের অতল তলদেশে পাঠিয়ে দিয়েছেন। চিল্লাল বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে হযরতে গাজী ইলমুদ্দিনকে অ্যারেস্ট করা হলো, এরপরে আদালতে নেওয়া হলো, জেলখানায় বন্দী করা হলো। সেই সময়কার বাংলাদেশের যারা বড় বড় অ্যাডভোকেট ছিলেন, আইনজীবী ছিলেন, আমাদের বরিশালের একে ফজলুল হক, এরকম আরো যারা সমপর্যায়ের ছিলেন, তারা তার কাছে গিয়েছেন যে উম্মতে মুহাম্মাদীর একজন লোক নবীর দুশমনকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, সুতরাং এই লোককে ফাঁসিতে ঝুলতে দেওয়া যাবে না। তার কাছে গিয়ে যখন জিজ্ঞাসা করছে, ও গাজী ইলমুদ্দিন, যেটা করছো সেটা তো করছোই, এখন তোমাকে যখন আদালতের কাঠগড়ায় দাঁড় করে জিজ্ঞেস করা হবে, তুমি এই কথাটা বলবা যে তুমি ঠিক ছিলে না আর তুমি এই কাজটা করো না। জোরে কর না নাউজুবিল্লাহ। গাজী ইলমুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, ভালো পরামর্শ দিতে আসছেন, এটা কোনো পরামর্শ হলো? যদি এই কথা আমি বলি, বিশ্বনবীর মুনাফিক উম্মত হিসেবে কিয়ামতের দিন আমাকে উঠতে হবে, সুতরাং আমি এটা তো কোশ্চিন কালও স্বীকার করব না, বরঞ্চ আমি সেই জায়গার মধ্যে স্বীকার করব আমি তাকে হত্যা করেছি। আমার নবীর বিরুদ্ধে যেটা কথা বলেছে, আমার নবীকে ব্যঙ্গ করেছে, তাকে আমি হত্যা করেছি। মুসলমান এই জগতের মধ্যে জীবিত আছে, সুতরাং সামনে কোন কাফের, নাস্তিক আর মুরতাদ যাতে করে আমার নবীর বিরুদ্ধে এরকম ব্যঙ্গ করতে না পারে, এই সাহস যাতে তাদের কলিজার মধ্যে না হয়, আমি কোশ্চিন কালেও এটা অস্বীকার করব না, বরঞ্চ আমি স্বীকার করব, যাতে করে উম্মতি মুহাম্মাদের মধ্যে এই নজির সৃষ্টি থাকে, স্থাপন থাকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন উম্মত দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে নবীর বিরুদ্ধে কোন নাস্তিক আর মুরতাদ কথা বলতে না পারে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, একে এম ফজলুল হক রহমাতুল্লাহ আলাইহি তারা যখন এই গাজী ইলমুদ্দিন রহমাতুল্লাহ আলাইহিকে পরামর্শ দিলেন, বললেন না, কোশ্চিন কালেও এটা হতে পারে না, বরঞ্চ আমি যে কথা বলেছি, যে কাজ করেছি, সেটা যতটুকু করেছি এর চাইতে বেশি বলবো, কম বলবো না। কথা কোন ঠিক কিনা? শেষ পর্যন্ত যখন আদালতের কাঠগড়ায় দাঁড়ানো হলো, গাজী ইলমুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, নবীর দুশমন আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে, এক মুহূর্তের জন্য ছাড় দেব না। যদি এই জমিনের মধ্যে এক গাজী ইলমুদ্দিনকে ফাঁসি দেওয়া হয়, লক্ষ লক্ষ গাজী ইলমুদ্দিন তৈরি হবে, বিশ্ব নবীর বিরুদ্ধে কথা বলবে, এক মুহূর্তের জন্য কোন উম্মতে মুহাম্মাদি ওই নাস্তিকদেরকে ছাড় দিবে না। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত গাজী ইলমুদ্দিনের রায় হলো ফাঁসির রায়। মাস, তারিখ, দিন সব ধার্য করে দেওয়া হলো। যখন আর কয়েকদিন মাত্র বাকি, ফাঁসি হয়ে যাবে ইলমুদ্দিনের, আর মাত্র কয়েকদিন বাকি, এমন সময় তাকে জিজ্ঞেস করা হলো যে ও ইলমুদ্দিন, তোমার শেষ ইচ্ছা অনুযায়ী তুমি কি চাও? সে বলছে, আমি একটা রাত্র আমার মায়ের সঙ্গে থাকতে চাই। কারণ হলো আমার মায়ের একমাত্র সন্তান আমি, আমার কোনো ভাইও নাই, কোনো বোনও নাই। আমার বাবা মারা গিয়েছিলেন ছোটবেলায়, আমার মা আমাকে অনেক কষ্টের পর কষ্ট সহ্য করে, অনেক পরিশ্রম করে আমাকে মানুষ করেছিলেন। যাই হোক, আমাকে যদি আমার আশা পূরণ করতেই হয়, তাহলে আমি আমার মায়ের সঙ্গে একটা রাত্র থাকতে চাই। কয়দিন? একদিন। নবীর ভালোবাসা কত চিন্তা করে দেখেন। কোর্টের থেকে রায় হলো, গাজী ইলমুদ্দিনকে তার বাসার মধ্যে নিয়ে যাওয়া হলো, এরপরে মায়ের সঙ্গে থাকতে দেওয়া হলো। গাজী ইলমুদ্দিন মায়ের সঙ্গে এসেছেন অনেক দিন পরে। মা গভীর রজনীতে ছেলের গালের মধ্যে চুমা দেয়, বুকের মধ্যে চুমা দেয়, ঠোঁটের মধ্যে চুমা দেয়, কপালের মধ্যে চুমা দেয়। হায় রে আমার সন্তান,
আর একটা দিন মাত্র এই দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে মা। তো কথা বলেন, দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, কিন্তু ছেলে ঘুমায়, শুধুই ঘুমায়। সারাটা রাত্র যখন মা গাজী ইলমুদ্দিনের প্রিয় সন্তানের পরের দিন ফাঁসি হয়ে যাবে, সন্তান ঘুমায় কিন্তু মায়ের ঘুম নাই। আমার ভাইরা, সন্তান এমন ঘুম, এমন বিবর ঘুমের মধ্যে অচেতন আছে, মা ঘুমায় না যে আমার এই প্রিয় সন্তান আগামীকালকে আর দুনিয়ার মধ্যে থাকবে না। সন্তান তো ঘুমায়, আবার মাঝে মাঝে মুস্কি হাসি দেয় ঘুমের মধ্যে। মা অবাক হয়ে গেলেন। ইলমুদ্দিনকে পরের দিন সকালবেলা জিজ্ঞাসা করলেন, সন্তান, তোর একটা মিনিটের জন্য কি কোনো টেনশন নাই? তোর কি কোনো চিন্তা হয় না? তোর কি কোনো ভয় লাগে না? কারণ এই দুনিয়ার মধ্যে তুই আর একটা দিন বেঁচে আছিস, আগামীকালকে তোর ফাঁসি হয়ে যাবে রে সন্তান। কিভাবে তুই এত ঘুম ঘুমাও? আবার ঘুমের মধ্যে মাঝে মাঝে হাসো, ব্যাপারটা কি রে বাবা? হযরত ইলমুদ্দিন বলেন, মা, গভীর রজনীতে যখন আমি ঘুমিয়েছিলাম, ঘুমের মধ্যে যখন বিভোর ছিলাম, তখন আমি দেখতে পেলাম আমার নবীর দুশমনকে এই দুনিয়ার মধ্যে হত্যা করার কারণে আমার নবী হাতের মধ্যে গ্লাসে কাউসারের পানি নিয়ে, হাউজে কাউসারের পানি নিয়ে হযরতে ওমর ইবনুল খাত্তাব, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমনি ভাবে অসংখ্য সাহাবা একরাম আমার জন্য দাঁড়িয়ে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও মা, আমি ইলমুদ্দিনকে দেখে ঘুমের মধ্যে আমি স্বপ্নে দেখি, মা, আমি ইলমুদ্দিনকে দেখে তারা স্লোগান দেয়, আর বিশ্বনবী বলছেন, ইলমুদ্দিন আয় আয় আমার কাছে আয়। এই যে দেখ, হাতের মধ্যে হাউজে কাউসারের পানি নিয়ে আমি নবী তোর জন্য দাঁড়ায় আছি। ও ইলমুদ্দিন, আমার কাছে আয়, ইলমুদ্দিন এই পানি পান করো। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের কাছে যখন এই হাসির কারণ ব্যক্ত করলেন, মা আর টিকে থাকতে পারলেন না, চিল্লা কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নির্ধারিত তারিখ হিসাবে ইলমুদ্দিনের শেষ পর্যন্ত ফাঁসি হয়ে গেল। কি হলো? ফাঁসি হয়ে গেল। এখন মুসলমানেরা ফাঁসি যখন আটকাতে পারেই নাই, শেষ পর্যন্ত মুসলমান দাবি করলো, আমাদের মুসলমানের লাশ আমাদের হাতে অর্পণ করা হোক, মুসলমানি রীতি নীতি অনুযায়ী তাকে আমরা মুসলমান কবরস্থানের মধ্যে দাফন করব। আদালত এক বাক্যে রায় দিয়ে দিল, মুসলমানের হাতে ওই লাশ অর্পণ করা যাবে না। কারণ হলো, এই লাশ যদি মুসলমানদেরকে দেওয়া হয় তাহলে আবার মিছিল মিটিং হতে পারে। সুতরাং এই লাশকে, ইলমুদ্দিনের লাশকে আমরা মুসলমানের হাতে দিব না, তারা খ্রিস্টান কবরস্থানের মধ্যে দাফন করে ফেলেছে। জোরে কর নাউজুবিল্লাহ। 1 বছর না, 2 বছর না, 3 বছর এই ইলমুদ্দিনের ব্যাপারে ওই হাইকোর্টের মধ্যে মামলা করে করে শেষ পর্যন্ত ওই ইলমুদ্দিনের লাশ মুসলমানদের কবজায় আসবে। কোর্ট ওই ইলমুদ্দিনের লাশ বুঝিয়ে দিবে মুসলমানদের হাতে, বড় বড় আলেমদের হাতে। আমার বন্ধুগণ, তারা মুস্কি হাসি দিচ্ছে, অট্ট হাসি দিচ্ছে যে 3 বছর পরে লাশ পাবে মুসলমান। এই লাশের কি হাড্ডি মাংস কিছু আছে? জোরে কর না নাউজুবিল্লাহ। আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি, শহীদের লাশ কি কোনোদিন মাটি বক্ষণ করে? জোরে বলেন। ইলমুদ্দিন শহীদ হয়েছে, বিশ্বনবীর শত্রুকে দুনিয়া থেকে জাহান্নামে পৌঁছে দিয়েছে। আল্লাহর নবী যার অপেক্ষমান ছিলেন, সাহাবায়ে কেরাম যার অপেক্ষমান ছিলেন, সেই ইলমুদ্দিনের লাশ কঠিন কালেও কবর মাটি গ্রহণ করতে পারে না। চিল্লা এখন ঠিক কি না? আমার বন্ধুগণ, নাস্তিকরা তো বোঝেই নাই, তারা অট্ট হাসি দিচ্ছে, ব্যঙ্গ করছে মুসলমান। হায় রে মুসলমান, রায় পাইছো ঠিক আছে, লাশ তো আর পাবা না, হাড্ডি পাবা কয়টা? কয় ঠিক আছে, আমরা হাড্ডি নেব। শেষ পর্যন্ত আমার বন্ধুগণ, যখন মুসলিম আলেমদের সামনে ইলমুদ্দিনের কবর খনন করে, খ্রিস্টান কবর থেকে খনন করে যখন মাটি সরালেন, সঙ্গে সঙ্গে সেই দিন ভারতবর্ষের মানুষ দেখেছেন এক আশ্চর্যময় ঘটনা। 3 বছর পার হয়ে গেল, মনে হচ্ছে আজকে সকালবেলা কবর দিছে, বিকালবেলা লাশটার কি হতে পারে? সেই একটা লাশ
লক্ষ লক্ষ জনতার সামনে যখন উঠালেন, হাজার হাজার হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। সেই জমানার মধ্যে সবচাইতে বড় জানাজা ইতিহাস হয়ে আছে এই গাজী ইলমুদ্দিনের। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। নবীর প্রেমিক আমরা তো চিনলাম না, কিন্তু যারা চিনার তারা ঠিকই চিনেছে। কথা কোন ঠিক কিনা আমার বন্ধুগণ? শুধু তাই না, দুইজন ছোট্ট ছোট্ট সাহাবী। কয়জন? দুইজন ছোট্ট ছোট্ট সাহাবী, মায আর মুআজ। আমরা কতটুকু ভালোবাসতে পারছি, কতটুকু চিনছি, নবীজিকে কতটুকু দেখছি, তারা কিভাবে চিনছে একটু দেখেন। বদরের যুদ্ধ যখন শুরু হয়েছে, বদরের যুদ্ধ যখন শুরু হয়ে গেছে, হযরতে মায আর মুআজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবারা, চাচারা, দাদারা জিহাদের ময়দানে গিয়েছে, আমরা জিহাদের ময়দানে যেতে চাই, আমাকে আপনি অনুমতি দিন, আমাদেরকে আপনি অনুমতি দিন। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা বড় ছোট্ট ছেলে, তোমাদেরকে যুদ্ধের ময়দানে যাওয়ার কোনো অনুমতি দেওয়া যাবে না। শরীয়ত প্রণেতাকে জোরে কোন, আপনার আমার প্রাণের নবী বিশ্ব নবী, জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, যখন নবীজি বলছেন তোমাদেরকে যুদ্ধের ময়দানে যেতে দেওয়া হবে না, হযরতে মায আর মুআজ কান্না শুরু করে দিয়েছেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক আছে, তোমরা দুইজন ছোট্ট মানুষ, কুস্তি ধরো, যার গায়ে শক্তি বেশি তাকে আমি জিহাদের ময়দানে যাওয়ার পারমিশন দেব। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে মায আর হযরতে মুআজ দুইজন যখন একত্রিত হলেন, হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, ভাই, তোমার আমার চাইতে বড়, তোমার গায়ে শক্তি বেশি, তোমার সঙ্গে তো আমি এমনিতেই পারবো না। যখন আমি তোমাকে ধরবো তুমি ইচ্ছা করে পড়ে যাও, তা না হলে তো আমি এই জিহাদের ময়দানে যাওয়ার চান্স পাবো না। এই দৃশ্য তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। আল্লাহর নবী দুইজনকে জিহাদের ময়দানে যাওয়ার পারমিশন দিয়ে দিয়েছেন। দুইজন ছোট্ট শিশু যখন জিহাদের ময়দানের সামনে গিয়েছেন, এবার হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই দুইটা ছোট্ট ছোট্ট শিশুকে দেখে আমি বড় বিরক্ত অনুভব করলাম। এই ছোট্ট ছোট্ট ছেলেরা কেন জিহাদের ময়দানে এসেছে? কেন আসলা? তোমাদেরকে পারমিশন দিল কে? বলছে, আমরা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পারমিশন নিয়ে এসেছি। বলছে, কি বলছো তোমরা? তোমরা তো ছোট্ট মানুষ। হযরতে মায রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চাচাজি, আমরা বিশ্বনবীর থেকে পারমিশন নিয়ে এসেছি, সুতরাং আপনি বাধা দিয়েন না। আমরা জিহাদের ময়দানে এসেছি, আপনার কাছে একটা বিষয় জানতে চাই। ও চাচা, আমরা শুনেছি এই মক্কার জমিনে সবচাইতে আমার প্রাণের নবীকে বেশি কষ্ট দিয়েছে আবু জেহেল। ওই আবু জেহেল রে আমরা চিনি না, একটু চিনা দেন। কথা কি বুঝতে পারছে? দুইটা ছোট্ট ছোট্ট শিশু, তাদের অন্তরের মধ্যে বিশ্বনবীর ভালোবাসা কত, যে ময়দানে এসে যার নাম বিড়াল নিতে পর্যন্ত ভয় পায়। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলছেন যে আবু জেহেলের নাম বড় বড় যোদ্ধারা বিড়াল নিতে ভয় পায়, তাকে ছোট্ট দুটা শিশু খুঁজছে। আমি অবাক হয়ে গেলাম, কি বলে? হযরত মায রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চাচাজি, আবু জেহেলরে আমরা চিনি না, একটু চিনায়া দেন। এবার হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ওই যে দূরে মোটা লম্বা ঘাড়ওয়ালা ব্যক্তি দেখা যায়, ওইটাই হচ্ছে আবু জেহেল। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই দুইটা বাচ্চাকে যখন দেখিয়ে দিলাম আবু জেহেল ওই, এবার আবার নতুন একটা দৃশ্য আমি দেখলাম। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন তাদেরকে দেখিয়ে দিলাম ওই যে দূরে আবু জেহেল,
তখন তারা দুইটা ছোট্ট বাচ্চা মানুষ চিলের মতো ছো মেরে আবু জেহেলের দুই সাইড দিয়ে ঘেরাও করে ফেললো। এবার হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, মনে করলাম এবার মনে হয় দুইটা ছোট্ট শিশু শহীদ হয়ে যাবে, কিন্তু আমার ধারণা ভুল হয়ে গেল। যখন দেখলাম দুইটা শিশু সেই জায়গায় উপস্থিত, একজন ডান দিক থেকে একজন বাম দিক থেকে যখন তরবারি চালানো শুরু করেছে, আমি মনে মনে ভাবতে লাগলাম এবার মনে হয় একটা বাচ্চা শহীদ হয়ে যাবে। এরকম করে তরবারি যখন চালাচ্ছে একটা তরবারির কোপ হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাতের মধ্যে সিনার মধ্যে কোপ পড়লেন। জোরে কোন নাউজুবিল্লাহ। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাটা হাত তরবারি চালাতে ডিস্টার্ব করছেন। এমন সময় হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতটা নিজের পায়ের তলের মধ্যে রেখে আল্লাহু আকবার বলে একটা চিৎকার মেরে নিজের হাতটা ছিঁড়ে ফেলে দিয়া আল্লাহর নবীর দুশমনকে জনমের মতো জমিন থেকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কতটুকু চিনলাম আপনি আমি? দুইটা ছোট্ট ছোট্ট শিশু নবীর ভালোবাসায় এমন মুগ্ধ, যারা এখনো পর্যন্ত বোঝার বয়স হয় নাই, নাবালেগ সন্তান, সেই মুআজ আর মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনের পরোয়া করে নাই, চলে গিয়েছেন আর নবীর দুশমনকে জনমের মতো জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধু তাই না, আমার বন্ধুগণ, কতটুকু চিনলাম আপনি আর আমি? আমার বন্ধুগণ, ওয়াজ কি আপনাদের মনে আছে? হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন উমাইয়া ইবনে খলফের সঙ্গে কথা বলছিলেন, এমন সময় কে আসছিল? আবু জেহেল। সে বলল যে তোমার বন্ধু সে মুসলমান, সে তাওয়াফ করবে এখানে, কশিন কালো তাওয়াফ করতে দেওয়া হবে না। নাউজুবিল্লাহ। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ কণ্ঠে ঈমানী জ্বালাময় বক্তৃতা ভাষণ দিয়েছেন। সঙ্গে সঙ্গে আবু জেহেল সহ আরো যত কাফেরগুলো ছিলেন দমে গিয়েছে। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এক পর্যায়ে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমার সঙ্গে এত খারাপ আচরণ করেছো, বিশ্ব নবীকে কটূক্তি করেছো, খোদার কসম করে বলছি তোমাদের সঙ্গে আমাদের যত ব্যবসা আছে সমস্ত ব্যবসা বয়কট করব। জোরে কন্না সুবহানাল্লাহ। শুধু তাই না, আমি তো বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি উমাইয়া ইবনে খলফকে যেই জায়গার মধ্যে পাওয়া হবে সেই জায়গার মধ্যে হত্যা করা হবে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। এই কথা যখন মুসলমানের সঙ্গে থেকে তার প্রিয় বন্ধু সাদ ইবনে মুআজের কণ্ঠে শুনলেন, উমাইয়া ইবনে খলফ নিরুপায় হয়ে গেলেন, অসহায় হয়ে গেলেন। তার মধ্যে একটা ভীত শঙ্কিত ভাব আসলো। সে বলছে আমাকেই হত্যা করবে। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন তোমাকেই হত্যা করবে। আমি নবীজিকে বলতে শুনেছি। কয় বলছো কি? কয় যদি এই কথা বলে থাকে ওয়াল্লাহি মা ইয়াকযিবু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা হাদাসা, কশিন কালো এই কথা মিথ্যা হতে পারে না। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবানে এই কথা বলেই থাকে তাহলে অবশ্যই সে আমাকে হত্যা করবে। জোরে কন্না সুবহানাল্লাহ। একজন কাফের, চিন্তা করছেন, তার মরার পক্ষে সে কসম করছে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেই থাকে তাহলে অবশ্যই সে আমাকে হত্যা করবে। চিন্তা করতে পারেন, কাফের হয়ে চিনল, অথচ আমি আর আপনি চিনলাম না। এক পর্যায়ে বাকবিতণ্ডা হওয়ার পরে উমাইয়া ইবনে খলফ চলে গেল তার নিজের ঘরের মধ্যে। ঘরের মধ্যে গিয়া স্ত্রীকে বলছে, স্ত্রী শুনছো? কয় কি শুনছি? কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন আমাকে যেই জায়গায় পাবে সেই জায়গায় হত্যা করা হবে। কয় কও কি? কি বলছো? তোমার কি কথা? কয় আমার যে ইয়াসরিবি বন্ধু আছে ওই যে সাদ ইবনে মুআজ সে বলছে। সঙ্গে সঙ্গে ওই উমাইয়া ইবনে খলফের মুশরিক স্ত্রী সে বলতে লাগলো ওয়াল্লাহু ওয়াল্লাহি মা ইয়াকযিবু
ইদা মুহাম্মদ সাল্লাল্লাহু ইদা হাদাসা, কশিন কালেও এটা মিথ্যা হতে পারে না। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবানে কথা বলেই থাকে, অবশ্যই অবশ্যই আমি বিশ্বাস করি সে আপনাকে হত্যা করবে। জোরে কর না সুবহানাল্লাহ। চিন্তা করছেন তার স্বামীকে হত্যা করবে? সে শুনছে, সে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা চিনছে, একজন ইহুদি খ্রিস্টান। সে তার পক্ষে রায় দিয়ে বলছে, কসম করে বলছে, স্বামী গো সত্যি আল্লাহর কসম করে বলি, যদি এ কথা সে বলে থাকে তাহলে অবশ্যই সে তো আপনাকে হত্যাই করবে। আপনি আর আমি কতটুকু চিনলাম? কাফের হয়ে চিনলো, মুশরিক হয়ে চিনলো, তাকে হত্যা করবে সেই বিষয়টা চিনলো। অথচ আপনি আমি গোটা বিশ্বের মধ্যে দাবি করছি মুসলমান, আমরা চিনলাম না। কথা কোন ঠিক কিনা আমার বন্ধুগণ? শেষ পর্যন্ত যখন বদরের যুদ্ধ হলো, এই বদরের যুদ্ধের আগের যে একটা ঘটনা, মুসলমানদের এলাকার মধ্যে এই মক্কার কাফেরেরা সেই দিকে ব্যবসার জন্য গিয়েছিল, আর তাদেরকে অবরুদ্ধ করে মুসলমানেরা তাদের কাছে চিঠি পাঠিয়েছিল। সেই জায়গায় একদিন দুই দিন করে করে যখন একটা যুদ্ধের দাওয়া বেজে উঠেছিল, সেই জায়গার মধ্যে বলা হয়েছিল কাফেরেরা যখন একটার পরে এক যুদ্ধের মধ্যে আগমন করবে, যখন সবাই তাদের ঘোড়াকে প্রস্তুত করে, তাদের তরবারিকে কোষ উন্মুক্ত করে, কিন্তু উমাইয়া ইবনে খলফ সেই যুদ্ধের মধ্যে যাওয়ার জন্য তার ঘোড়া প্রস্তুত করে না। আর যখনই যেই জায়গার মধ্যে শোনে যে যুদ্ধের জন্য যাওয়া হবে, উমাইয়া ইবনে খলফ চোরের মতো কেমন যেন শুনেও না শোনার ভান করে। কথা কি বুঝতে পারছেন? কতটা বিশ্বাস করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এক পর্যায়ে আবু জেহেল একদিন দেখলো উমাইয়া ইবনে খলফ দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করলো, উমাইয়া তুমি তো একটা গোত্রের লিডার, তুমি কেন যুদ্ধের ময়দানে আসো না? সে বলছে, লিডার আপনি কি বলছেন, আসবো না কেন? কয় আসো। এরকম করে যখন ধরা পড়ে গেল, শেষ পর্যন্ত ঘরের মধ্যে গিয়া স্ত্রীকে বলতে লাগলো, স্ত্রী আমার ঘোড়া প্রস্তুত করে দাও, আমার তরবারি প্রস্তুত করে দাও, যুদ্ধের সামগ্রী প্রস্তুত করে দাও। স্ত্রী বলছে, আপনি কোথায় যুদ্ধে যাচ্ছেন? আপনার কি মনে নাই আপনার মদিনার বন্ধু আপনার ব্যাপারে কি বলেছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কি বলেছিল? এই বিষয়ে কি আপনার মনে নাই? যুদ্ধে যদি যান তাহলে আপনি ফিরে আসতে আর পারবেন না। কথা কোন ঠিক কিনা? উমাইয়া ইবনে খলফ বলতে লাগলো, তুমি কি আমার পাগল পাইছো? আমি যুদ্ধে যাব? আমি তো আমার আত্মসম্মান রক্ষা করার জন্য এখন লোক দেখানো যুদ্ধে যাচ্ছি, আমি তো মূলত যুদ্ধে যাচ্ছি না। আমার বন্ধুগণ কতটা বিশ্বাস করেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চিন্তা করতে পারেন। শেষ পর্যন্ত জিহাদের ময়দানে যখন গিয়েছিল, সর্বশেষ এই উমাইয়া ইবনে খলফকে মৃত্যু বরণ করতে হয়েছিল, জাহান্নামের অতল তলদেশে গিয়েছে। জনগণ সুবহানাল্লাহ। আমার নবীর কথা কত সত্য। আমরা মুসলমান হয়ে চিনলাম না, অথচ মক্কার অলিতে গলিতে কাফের নাস্তিক মুরতাদ যাদের সামনে আপনার আমার নবী বড় হয়েছেন, সেই কাফেররা পর্যন্ত আমার নবীর কথাকে কসম করে বিশ্বাস করে। কথা কোন ঠিক কিনা? মানতে পারবেন আমার নবীকে? আদর্শ পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে, আন্তর্জাতিক জীবনে একমাত্র আদর্শ হবে কার আদর্শ? জোরে কর। দুই হাত উঁচু করে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই এলাকা সহ সকল মানুষকে, বিশ্ব জগতের মধ্যে যত মুমিন মুসলমান আছে সবাইকে একমাত্র বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানার জন্য কবুল করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঢাকা মাহফিল সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।